আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজ জানাবো 2025 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন সময় লাগে। মূলত বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন উদ্দেশ্যে প্রতিবেশী দেশ ভারতে যায়। উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং করতে হয়। এই জন্যে ভারত যেতে যারা আগ্রহী সেই আগ্রহীদের ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে জেনে রাখতে হয়। আপনি যদি সঠিকভাবে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত ভিসা কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে ভারত যারা যায় সাধারণত তারা বেশিরভাগই ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা নিয়ে যায়। এছাড়াও ডাবল এন্ট্রি ভিসা আছে, বিজনেস ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, এছাড়াও অন্যান্য অনেক ভিসাই আছে। তো আজ আমি জানাতে যাচ্ছি এসব ভিসা পেতে কতদিন সময় লাগে। প্রথমত বলবো, ইন্ডিয়ান ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা পাওয়ার সময় ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং করতে থাকে, যেমন ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা ও ট্রানজিট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা ইত্যাদি। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করতে চাইলে অবশ্যই ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে ধারণা রাখতে হবে। সাধারণত ভিসার ধরন অনুযায়ী ইন্ডিয়ান ভিসা পেতে 1 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। বাস্তবে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু আরও বেশিও লেগে যেতে পারে। বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে মেডিকেল ভিসা নিয়ে যায়। ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং হতে সাধারণত 72 ঘন্টা সময় লাগে। তবে এই ভিসা হাতে পেতে সর্বোচ্চ 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। মেডিকেল ভিসার পরই কিন্তু আসছে সবচেয়ে বেশি যে ভিসায় মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় সেই ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসা পেতে কতদিন সময় লাগে সেটাই জানাচ্ছি এখন। সাধারণত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেতে 7 দিন থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা যখন প্রসেসিং করবেন তখন এম্বাসি থেকে আপনাকে একটি স্লিপ প্রদান করা হয়। এই স্লিপ দিয়ে ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে হয়। স্লিপ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। আপনি কোনো অবস্থাতেই স্লিপটি ছাড়া আপনাকে ভিসা হ্যান্ড ওভার করবে না। সো এই স্লিপটি খুব যত্ন সহকারে রাখবেন। ইনকেস যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমে গিয়েই আপনি থানায় একটি জিডি করবেন এবং সেই জিডির কপি নিয়ে ভিসা সেন্টারে জমা দিতে হবে। তারপরেও কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন স্লিপ যেন কোনো অবস্থাতেই না হারায়। সাধারণত ইন্ডিয়ান ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের কোনো সরাসরি ভিসা ফি দিতে হয় না। তবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রসেসিং ফি হিসেবে ট্যুরিস্ট ভিসার জন্য প্রদান করতে হয় 840 টাকা এবং মেডিকেল ভিসার জন্য প্রদান করতে হয় 800 টাকা। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে 60 দিন থেকে 180 দিন পর্যন্ত, আর মেডিকেল ভিসার মেয়াদ থাকে 6 মাস। আর এই মেয়াদ কিন্তু অবশ্যই ভারতের FRRO দিয়ে আপনি বাড়িয়ে নিতে পারেন, সেটা প্রয়োজন সাপেক্ষে। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে। খুব দ্রুত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং পুরোপুরি বন্ধ রয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।